আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কেল লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে খুব সহজে পিতাপুত্রের অঙ্কের উত্তরগুলো বের করতে পারেন। যে কোনো ধরনের এক্সামে আপনার পিতাপুত্র থেকে একটা অঙ্ক আসবেই। তো আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে পিতাপুত্রের অঙ্কের আপনি উত্তরগুলোকে বের করতে পারেন। দেখুন, এখানে আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? দেখুন, আপনি যদি অপশনগুলো দেখেন আপনি আনসারটা বের করতে পারবেন। প্রথমে আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তা আমরা পুত্রের বয়সটা যদি 14 বছর ধরি, 14-এর 4 গুণ হচ্ছে 56, তার মানে এই কথাটা ঠিক আছে এখানে। এরপর দেখুন, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে, তার মানে 14 থেকে যদি এখানে 6 চলে যায় থাকতেছে হচ্ছে 8, আর 56 থেকে যদি 6 চলে যায় থাকতেছে হচ্ছে 50। তার মানে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তার মানে 8-এর 10 গুণ কি 50 হয়? না, এটা কিন্তু 8-এর 10 গুণ কিন্তু 50 হয় না, 8 10 80 হয়ে যায়। দ্যাট মিনস এটা হচ্ছে না। এরপরে দেখুন 9 আছে এখানে, যদি পুত্রের বয়স 9 ধরি, তো পুত্রের বয়সের 4 গুণ যেহেতু পিতার বয়স, তো এখানে 4 নং হচ্ছে 36। দ্যাট মিনস এটা এখানে ঠিক আছে। এরপর বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তো 6 বছর পূর্বে যদি 9 থেকে যদি 6 চলে যায় থাকতেছে হচ্ছে 3, আর 36 থেকে যদি 6 চলে যায় থাকতেছে হচ্ছে আপনার 30। এরপর বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তার মানে 3-এর 10 গুণ কিন্তু 30 হচ্ছে। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এভাবে খুব সহজে আপনি পিতা পুত্রের অঙ্কের আনসারগুলো বের করতে পারেন। চলুন আরও কিছু অঙ্ক দেখি। এখানে আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আপনি অপশনগুলো দেখে খুব সহজেই এটার উত্তরটা বের করতে পারবেন। দেখুন কিভাবে। প্রথমে বলছি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখুন প্রত্যেকটাই 3 বারও কিন্তু 36, আর 3 ষোলো হচ্ছে 48, 3 আড়া হচ্ছে 24, 3 15 হচ্ছে 45। তার মানে এই বাক্যটা পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, সবগুলোতেই কিন্তু ঠিক আছে। এরপর আসুন, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 5 বছর আগে, তার মানে 12 থেকে যদি আমাদের কি চলে যায়, 5 চলে যায়, থাকতেছে হচ্ছে 8, আর 36 থেকে 5 চলে গেলে থাকতেছে হচ্ছে 31। তো এখন দেখুন, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো এখন 8 কি 31-এর 4 গুণ? 4 আটা তো 32 হয়, এখানে আছে 31, এটা কিন্তু আনসার হচ্ছে না। এরপর দেখুন 16 থেকে যদি কি চলে যায়, 5 বছর চলে যায়, থাকতেছে হচ্ছে 11 বছর। আর 48 থেকে যদি 5 চলে যায় থাকতেছে হচ্ছে 43। তার মানে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তো এখন 11 4 গুণ কি 43 হচ্ছে? 4 11 44 হয়, 43 হয় না কিন্তু, অ্যাকচুয়ালি এটাও হচ্ছে না। এরপর দেখুন 8 থেকে যদি 5 চলে যায় থাকতেছে হচ্ছে 3, আর 24 থেকে 5 চলে গেলে থাকতেছে হচ্ছে 19। 3-এর 4 গুণ কিন্তু 19 হচ্ছে না, এটাও হচ্ছে না। এরপর দেখুন 15 থেকে যদি আমরা 5 মাইনাস করে ফেলি থাকতেছে হচ্ছে 10, আর 45 থেকে যদি 5 চলে যায় থাকতেছে হচ্ছে 40। তার মানে 4 10-এ 40, এটা কিন্তু 4 গুণ হচ্ছে। দেখুন 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। দ্যাট মিনস 4 10-এ 40, 4 গুণ, এটাই হচ্ছে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার। দেখুন এখানে আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, মানে বর্তমানে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে, এটা কিন্তু পূর্বে বলে নাই, আগের অঙ্কগুলো কিন্তু পূর্বে ছিল, আর এখানে বলছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স জানতে চেয়েছে। তো একটু খেয়াল করুন, এখানে প্রথম বাক্যটা হচ্ছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তার মানে এখানে 9 আছে, এখানে আছে 45, তো 5 নং 45 ঠিক আছে। 5 5 25, এটাও ঠিক আছে। 5 10-এ 50, এটাও ঠিক আছে। 5 7 35, সবগুলোই কিন্তু পুত্রের বয়সের 5 গুণ হচ্ছে পিতার বয়স। কিন্তু এরপরে দেখুন 3 বছর পরে, তো 9 বছর যদি এখন হয়, 3 বছর পর হচ্ছে আপনার 12 হয়। আর এখন যদি 45 বছর হয়, 3 বছর পর হয় হচ্ছে আপনার 48। তার মানে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। তো এখানে 12 দিয়ে যদি আমরা 48-কে কী করি, গুণ করি বা ভাগ করি, 4 গুণ হয় কিনা দেখুন। 4 12 কত? 48, এখানে কিন্তু এটা হচ্ছে। দ্যাট মিনস এটাই হচ্ছে কারেক্ট আনসার। এটা যদি একটু আমরা খেয়াল করি, দেখুন যে 5 5 25, এটা ঠিক আছে, যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ 3 বছর পর। তো 3 বছর পর 5 3 কত হইতেছে? 8, আর এখানে 25-এ আর 3ই কত হবে? 28 হইতেছে। তো দেখুন 8 দিয়ে কি 28-কে 4 গুণ হয়? 4 8 কিন্তু 32 হয়ে যায়, 28 হচ্ছে না। দ্যাট মিনস এগুলো হবে না, এটাই হচ্ছে কারেক্ট আনসার। তো এভাবে খুব সহজে আপনি পিতা পুত্রের অঙ্কের আনসারগুলো আপনি অপশন দেখে বের করতে পারেন। এখানে আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত
7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স হবে কত সেটা জানতে চাইছি। দেখুন এখানে আছে 32, এখানে হচ্ছে 8। তো আমরা যদি 8কে যদি 4 দিয়ে দিই, 4 দুগুণে কত হচ্ছে 8, আর 4 7 হচ্ছে 28, ঠিক আছে। তো এখানে আছে 32, দ্যাট মিনস এটা কিন্তু 7:2 হচ্ছে না, দ্যাট মিনস এটা হচ্ছে ভুল। এরপর প্রথম কন্ডিশনটা হচ্ছে 7:2 হতে হবে। যখন এখানে আছে 35 আর 10, আমরা যদি 5 দিয়ে দিই, 5 দুগুণে কত হচ্ছে 10, 5 7 35, তার মানে 7:2 কিন্তু ঠিক আছে। এরপর দেখুন 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তো 5 বছর পর, তো এখানে এখন আছে আপনার 10 বছর, 5 বছর পর হবে 15, এখানে আছে 35, 5 বছর পর হবে 40। তো 5 বছর পরে কি হতে হবে? 8:3 হতে হবে। তো এখানে যে আছে 15, 15কে যদি আমরা 5 দিয়ে দিই, 3 5 হচ্ছে 15, আর 5 8 হচ্ছে 40। দেখুন 8:3 এটা ঠিক আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে কারেক্ট আনসার। তো এভাবে খুব সহজে আপনি অপশন দেখে আনসারগুলো বের করতে পারেন। এরপর দেখুন এখানে এই অঙ্কটা খুবই সহজ। দেখুন পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স হচ্ছে 62 বছর হলে পুত্রের বয়স কত? মানে অপশনগুলো দেখলে আপনি খুব সহজে বের করতে পারবেন। দেখুন 25 যদি আমরা কি ধরি, পুত্রের বয়স ধরি 25, যদি ধরি 25-এর দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তো 25-এর দ্বিগুণ কত হইতেছে? 50। তো 50 সাথে 2 যোগ করলে হয় 52, দ্যাট মিনস পিতার বয়স কি 52 বছর না 62? এটা হচ্ছে না। 30-এর দ্বিগুণ হচ্ছে কত? 60। তো দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তো 62 হচ্ছে কিন্তু পিতার বয়স, দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার পুত্রের বয়স। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। এখানে আছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। এই কথাটা একটু খেয়াল রাখবেন যে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, বড় না। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পরে ছেলের বয়স হবে 11। বর্তমানে স্বামীর বয়স কত জানতে চাইছে। তো আমরা প্রথমে স্ত্রীর বয়সটা বের করি। দেখুন স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তো ছেলের বয়সটা কত? 4 বছর পরে ছেলের বয়স হবে 11, 4 বছর পরে হবে 11, বর্তমানে কত? তো 11 থেকে যদি 4 চলে যায় থাকতেছে কত? 7 থাকতেছে। তো স্ত্রীর বয়স ছেলের বয়সের কত? 4 গুণ। তো 4 7 আমরা জানি কত? 28। তার মানে আমরা কিন্তু স্ত্রীর বয়সটা 28 পেয়ে ফেললাম। স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট। তো যেহেতু স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, তার মানে স্ত্রীর চেয়ে স্বামী 5 বছরের বড়। তো 28 আর 5-এ কত হইতেছে? 33, দ্যাট মিনস এই 33 হচ্ছে আনসার। তো এভাবে খুব সহজে আপনি এগুলোর আনসার বের করতে পারেন। এখানে আছে পিতা ও 2 পুত্রের গড় বয়স 20 বছর। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। পিতার বর্তমান বয়স কত এখানে জানতে চাইছে। যদি দেখুন পিতা পুত্রের অঙ্কের মধ্যে যদি গড় থাকে, আপনি যেই কাজটা করবেন, দেখুন এখানে আছে পিতা ও 2 পুত্রের গড় বয়স 20 বছর। তো পিতা হচ্ছে একজন, আর এখানে আছে 2 পুত্র, মোট 3 জন ব্যক্তি। এখানে 3 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 20, তো 3 20 কত? 60। এরপর বলছে 2 বছর পর 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। 2 বছর পর, তো এখানে আমাদের বর্তমানটা বের করতে বলছে। 2 বছর পর 12, তো বর্তমানে কত? 10। তো যদি 2 জনের গড় বয়স যদি 10 করে হয় বর্তমানে, 10 দুগুণে কত হচ্ছে? 20। তো 60 থেকে যদি 20 চলে যায় কত থাকতেছে? 40। দ্যাট মিনস পিতার বয়স এখানে হবে আপনার 40। সরি, এখানে 30 লেখা হয়েছে, 40 হবে এখানে। এটাই হচ্ছে আপনার কারেক্ট আনসার। তো এভাবে খুব সহজে আপনি গড় রিলেটেড অঙ্কগুলো বের করতে পারেন। চলুন আরও কিছু অঙ্ক করি আমরা। দেখুন পূর্বের অঙ্কটা এখানে যদি এভাবে লেখা থাকে, পিতা ও 2 পুত্রের গড় বয়স 20 বছর। 2 বছর পূর্বে, আগের অঙ্কটা ছিল 2 বছর পরে 2 পুত্রের গড় বয়স 12 বছর। পিতার বর্তমান বয়স কত জানতে চাইছে। তো পিতা একজন, এখানে হচ্ছে 2 পুত্র। আগের অঙ্কটা কিন্তু এভাবেই করছিলাম, 3 জন, এখানে 3 20 হচ্ছে আমরা কি লিখবো? 60। এরপর হচ্ছে 2 বছর পূর্বে। 2 বছর পূর্বে যদি লেখা থাকে, আমরা 12-এর সাথে 2 কি করব? অ্যাড করব। আর যদি পরে লেখা থাকে 2 আমরা এখান থেকে মাইনাস করে নিব। আগের রকমটা কিন্তু আমরা 12কে আমরা 10 বানিয়েছিলাম, এখন হচ্ছে 12কে আমরা 14 বানিয়ে নিলাম, যেহেতু 2 বছর পূর্বে বলছে। তো 14 দুগুণে হচ্ছে কত? 28। তো এখানে 8 আছে, 10 হবে, 2 হলে হাতে আছে 1, 2 একে হচ্ছে 3, 6 থেকে যদি 3 চলে যায় থাকতেছে হচ্ছে 3। এখানেই 32 হবে কারেক্ট আনসার। তো এভাবে খুব সহজে আপনি এই অঙ্কগুলোর আনসার বের করতে পারেন। দেখুন এটাও সেম। এখানে আছে 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর। 3 ভাইয়ের বয়সের গড় যদি 16 বছর হয়, তো এখন কত বছর হচ্ছে মোট? আমরা 3 বাই দিয়ে এটাকে কি করে ফেলবো? গুণ করে ফেলবো। তো এখন 3 16 কত হবে? 3 16 আমরা জানি হচ্ছে 48। তাদের বাবা সহ তাদের বয়সের গড় 25। তার মানে তারা হচ্ছে 3 ভাই, তাদের বাবা সহ হচ্ছে 4 জন ব্যক্তি। 4 জন ব্যক্তির যদি 25 করে গড় হয়, তো 4 25 কত? 100।
তো এখন 100 থেকে যদি 48 চলে যায়, আমরা থাকে জানি কত থাকে, 52 থাকে। তার মানে তাদের বাবার বয়স হচ্ছে কি 52 বছর। তো এভাবে এই গড় থাকলে আপনি যে কাজটা করবেন, প্রথমে গুণ করে নেবেন, পরে মাইনাস করে দিলে আপনার আনসারটা বের হয়ে যাবে। এরপর দেখুন এই অঙ্কটা একটু খেয়াল করুন। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। এখানে কিন্তু দেখুন গড় আছে 45 বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে 36 বছর। পুত্রের বয়স কত হবে? তো এখানে পিতা মাতার বয়সের গড় যেহেতু 45, তো এখানে পিতা মাতা দুইজন পার্সন, তো 45 দুগুণে কত, 90 হচ্ছে। এরপর দেখুন পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36, তো এখানে কিন্তু পিতা একজন, মাতা একজন, এক পুত্র, এখানে মোট 3জন পার্সন। তো 3জনের বয়সের গড় যদি 36 হয়, 3 36 কত, 3 36 হচ্ছে 108। এখানে 108 থেকে যদি 90 আমরা মাইনাস করে ফেলি, কত থাকতেছে, 18। দ্যাট মিনস এই 18 হচ্ছে এখানে অ্যান্সার। তো আশা করি এই ব্যাপারটাও একদম ক্লিয়ার। দেখুন এখানে আছে 2 সন্তানের বয়সের গড় 10 বছর ও মাতা সহ তাদের বয়সের গড় 17 বছর হলে মাতার বয়স কত জানতে চেয়েছে। তো আমি বলছিলাম গড় থাকলে আপনি যে কাজটা করবেন, 2 সন্তান যেহেতু, তো 10 বছর, 10 দুগুণে হচ্ছে আপনার কত, 20। এরপর বলছে মাতা সহ তাদের বয়সের গড় হচ্ছে 17। তো 2 সন্তান, এখানে মাতা মানে মা, তার মানে 3জন। তো 3জনের যদি 17 বছর করে গড় হয়, 3 17 কত হচ্ছে, 51। তো 51 থেকে যদি আমরা 20কে মাইনাস করে ফেলি, থাকতেছে হচ্ছে 31। দ্যাট মিনস 31 হচ্ছে মাতার বয়স। তো এভাবে খুব সহজে আপনি এগুলোকে বের করতে পারেন।